অনেকেই জানেন না কোনো এজেন্সি ছাড়াই নিজের মোবাইল দিয়েই নুসুক অ্যাপ থেকে কিভাবে উমরা পারমিট আর রিয়াদুল জান্নাহ পারমিট নেওয়া যায়। আজ আমি সেই প্রসেসটাই খুব সহজভাবে স্টেপ বাই স্টেপ দেখাবো। তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নুসুক অ্যাপ ইনস্টল করার জন্য প্রথমে আপনার মোবাইলের প্লে স্টোরে যান। তারপর উপরের সার্চ বক্সে লিখুন NUSUK নুসুক। সার্চ দেওয়ার সাথে সাথে স্ক্রিনে নুসুক অ্যাপ দেখাবে। এখন ইনস্টল বাটনে ক্লিক করলেই অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পর অ্যাপটি ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে নিচে দুইটা অপশান লেখা আছে লগ ইন, ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে প্রথমে আপনার ন্যাশনালিটি চাইবে, তারপর পাসপোর্ট নাম্বার চাইবে। কন্টিনিউ দিয়ে ওখানে আপনার ভিসা নাম্বার দিয়ে আপনি সাইন আপ করতে পারবেন। তবে আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে সেক্ষেত্রে আমি এখানে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে এরকম তিনটা অপশান আসবে। নিচের যে অপশানটা আছে ইন্টারন্যাশনাল ভিজিটর, এটাতে ক্লিক করব। লগ ইনে ক্লিকের পর এরকম একটা ইন্টারফেস আসবে। সেখানে প্রথমে দেখতে পাচ্ছি চাচ্ছে ন্যাশনালিটি, এটা আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। তারপর পাসপোর্ট নাম্বার, পাসপোর্টের উপরে যে নাম্বারটি আছে ওই পাসপোর্ট নাম্বারটি হুবহু এখানে বসাবো। তারপর পাসওয়ার্ড, অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেম পাসওয়ার্ডটা এখানে দিব। তারপর লগ ইনে ক্লিক করলে আমাদের ইমেইলে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে বসানোর পরে সাবমিট দিলে আমরা লগ ইন সম্পন্ন হবে। লগ ইন করার পরে অ্যাপটি লোকেশন শেয়ার করার অনুমতি চাইবে। সেটিং থেকে লোকেশন পারমিশন অ্যালাউ করে দিলেই হবে। নুসুক অ্যাপে পারমিট নেওয়ার পর কনফার্ম লেখা দেখা গেলেও এটা মদিনাতে পৌঁছানোর আগে ক্লিক করা যায় না। তবে মদিনাতে পৌঁছানোর পর সেই কনফার্ম অপশানটাতে ক্লিক করতে পারবেন। তাহলে পূর্বে বুক করা সেই আপনার ডেট টাইম স্লটটা কনফার্ম হয়ে যাবে। আমার অলরেডি উমরা এবং রিয়াদুল জান্নাহ পারমিট নেওয়া আছে, সে কারণে স্ক্রিনের উপর সেটা শো করছে। পারমিট নেওয়ার জন্য এখন আমরা নিচে থাকা সার্ভিস অপশানে ক্লিক করব। এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনি একাধিক অপশান দেখতে পাচ্ছেন। সবচেয়ে নিচের দিকে লক্ষ্য করলে দেখবেন পারমিট নামে একটা অপশান আছে। উমরা পারমিট অথবা রিয়াদুল জান্নাহ পারমিটে নেওয়ার জন্য আমাদের এই পারমিট অপশানেই ক্লিক করতে হবে। উমরা পারমিশনের জন্য আমরা উমরা পারমিটে ক্লিক করলাম। এখানে দেখাচ্ছে ইস্যু উমরা পারমিট, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যে ইন্টারফেসটা আসবে সেখানে অ্যাপ্লাই ফর উমরা, এটাতে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করলেই আমাদের সামনে ডেট সিলেকশন অপশন চলে আসবে। এখান থেকে আমরা যেই তারিখে উমরা করতে চাই সেই নির্দিষ্ট তারিখটি সিলেক্ট করব। তারপর নিচে থাকা কনফার্ম বাটনে ক্লিক করলেই খুব সহজেই উমরা পারমিট সম্পন্ন হয়ে যাবে। এবার ব্যাক করে কিভাবে রিয়াদুল জান্নাহ পারমিশন নেবেন সেটাই দেখাচ্ছি। উপরে দেখতে পাচ্ছেন ফ্লাইট, হোটেল বুকিং, হারামাইন, বুলেট ট্রেন, অর্থাৎ এখান থেকে আপনি নুসুক অ্যাপ্রুভ হোটেল বুক করতে পারবেন, হারামাইন বুলেট ট্রেনের টিকিট নিতে পারবেন। যাই হোক, এখানে পারমিটে ক্লিক করলাম। নিচে 2 নাম্বার অপশানে দেখতে পাচ্ছি নোবেল রওদা পারমিট, এখানে ক্লিক করব। এই ধাপে উপরে 2টা অপশান পাবেন, একটা হচ্ছে রওদা ভিজিট ফর ম্যান, রওদা ভিজিট ফর ওমেন। আমি যেহেতু আমার নিজের জন্য করেছিলাম সেজন্য রওদা ভিজিট ফর ম্যান এটা সিলেক্ট করেছিলাম। তো এটাতে ক্লিক করলেই আপনার টাইম স্লট এবং ডেট সিলেক্ট করার অপশান চলে আসবে। আমার যেহেতু অলরেডি বুক করা ছিল সেই জন্য ইউর বুকিংস, এখানে ডিটেলসটা মানে এখানে ক্লিক করলে ডিটেলসটা চলে আসবে। আর আমি যদি বুক না করতাম সেক্ষেত্রে রওদা ভিজিট ফর মেন অথবা ওমেন এখানে ক্লিক করলেই প্রথমে ডেট শো করতো, তারপর ডেটটা সিলেক্ট করার পরে নিচের দিকে আমাকে একটা টাইম স্লট সিলেক্ট করতে বলতো। ওই টাইম স্লট আর ডেট দুইটা সিলেক্ট করে নিচে আমি কনফার্ম করতে পারতাম। কিন্তু আমার অলরেডি যেহেতু বুকিং করা আছে সেজন্য জাস্ট এই জায়গায় ইউর বুকিং মানে প্রিভিয়াস যে বুকিংটা সেটা আমি জাস্ট দেখতে পারবো। কনফার্ম দেওয়ার পর কিন্তু সাথে সাথে কোনো কিউআর কোড পাওয়া যাবে না। এই ধাপে গিয়ে দেখবেন ফাইনাল কনফার্ম বাটনটি হিডেন অবস্থায় থাকে। এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই। আপনি যখন মদিনাতে পৌঁছাবেন তখন নুসুক অ্যাপে গিয়ে দেখবেন ওই কনফার্ম অপশানটি অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক তখন কনফার্মে ক্লিক করলেই আপনার ডেট এবং টাইম স্লট সহ একটি কিউআর কোড চলে আসবে। এই কিউআর কোডটি নুসুকের সিকিউরিটি গেটে স্ক্যান করলেই আপনাকে রিয়াদুল জান্নাহে প্রবেশ করতে দেওয়া হবে। তবে একটা বিষয় মনে রাখবেন, নবীজির রওজা শরীফে সালাম দেওয়ার জন্য কোনো আলাদা পারমিটের প্রয়োজন নেই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।